হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? এই যে ঠাকুর দেখতে বেরিয়েছি, এটা সপ্তমী ঠাকুর। বহরমপুরে গেলে পরে ঝিঝিবিঝিটা কমে যাবে। এখানে একটা মেলা বসেছে, মেলাটা একটু শেয়ার করলাম। এই যে কত লাইন লাইন আর লাইন লাইন আর লাইন লাইন, অবশেষে আমি ভিতরে এন্টার করলাম। এই প্যান্ডেলটা খুবই ভালো লেগেছে আমার, বাঁশের দিয়ে বানিয়েছে। তোমাদের কেমন লাগলো জানাবে। যে ভিতরের প্রতিমা, এটা মেন মন্দির, বাইরে যেটা দেখালাম সেটারই এটা মেন মন্দির। কারুকার্যগুলো দেখো, খুবই সুন্দর। পাখা ঝাড়বাতিটা তো আমার খুব সুন্দর লেগেছে, তোমাদের কাছে শেয়ার করলাম। এই যে আরেকটা দ্বিতীয় মন্দির, এখানে লাইন বেশি ছিল না, এমনি এখানে সিনারি ছিল খুব সুন্দর। ঢুকে গেলাম মন্দিরের ভিতরে, মায়ের প্রতিমা দেখে নিলাম প্রথমে। প্রতিমাটা তো খুবই সুন্দর লেগেছে, পার্সোনালি এই প্রতিমাটা আমার বেশি ভালো লেগেছে। এই জন্য রাম মন্দির ক্যাটাগরিতে একটা মন্দির বানিয়েছে, এটা দেখো। মন্দিরটাও খুব সুন্দর, তো প্রতিমাটা অনেক বড় এখানকার, ভালো লেগেছে। এটাও বেশ মোটামুটি আমার ভালো লেগেছে। তারপরে এই যে একটা লাইন দিয়েছি, এখানে প্রচুর লাইন, প্রচুর, মোটামুটি আধ ঘন্টা লাইনের পর আমি এখানে পেয়েছি। তোমাদের ভিডিওতে হয়তো কম মনে হচ্ছে, দেখো কত লাইন। এই যে এন্টার করতে করতে কতটা যেতে হবে, তারপরে লাইনে পাবে। এখনও লাইন শেষ হয়নি, এই যে এখন এন্টার করছি। তবে এতটা লাইন দেওয়ার পর যা দৃশ্য দেখলাম কি বলবো বন্ধুরা, খুবই সুন্দর। জলের উপরে লোটাস টেম্পল বানিয়েছে, টেম্পলটা এত সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে, মানে বলার কথা নয়। জাস্ট তোমাদের কাছে একটু শেয়ার করলাম, দেখবে। এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, দেখো সিনারিটা দেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব, আমার চ্যানেলটাকে দেখবে, একটু পাশে থাকবে। আমি নতুন, এই টেম্পেলটা জলের উপর বানিয়েছে, তার জন্য কোনো মানুষ এখানে যেতে পারবে না। তাই দূর থেকে ভিডিও ফটোশ্যুট যে যা করেছে করতে পারছে, কারণ এখানে প্রশাসনের একটা গাইডলাইন আছে, জলের উপরে এত মানুষ যেতে দেবে না। তাই আমরা দূর থেকেই দেখেছি। লাইট ও মিউজিক সাউন্ডটার জন্য এই মন্দিরটা বেশি ভালো লেগেছে, থিমটা খুব সুন্দর লেগেছে আমার। তোমাদের কেমন লেগেছে? এই যে একটা নতুন মন্দির, এখানে গঙ্গা, শিব, এই মন্দির একটা অনেক রকমের মন্দির বানিয়েছে এখানে। এটা বহরমপুর গোড়াবাজার, শিব পার্বতী সব কিছু বানিয়েছে এখানে, গঙ্গার ধারে।